জীবনে চলার পথে বিভিন্ন সময় বিভিন্ন মানুষের সাথে আমাদের দেখা হয়। তাদের মধ্যে কেউ কেউ বন্ধু সেজে আমাদের চরম ক্ষতি করে। সেই ক্ষতির প্রভাব কখনো ক্ষণস্থায়ী, কখনো বা চিরস্থায়ী হয়ে থাকে। কখনো বা শুধরে নেওয়া গেলেও কেউ কেউ সারা জীবন দিয়ে তার খেসারত দিয়ে যায়। কোন বন্ধু আপনার জন্য নিরাপদ, কেই বা আপদ, আজকে সেটাই বিষয়বস্তু। ভিডিওটি আপনারা স্কিপ করে দেখবেন না। হতে পারে এই ভিডিওটি দেখার পর আপনারা আপনাদের জীবনের আসন্ন বিপদের পূর্বাভাস এখানে খুঁজে পেলেন। আমি দেবাশিস, আপনারা আমার সঙ্গে থাকুন আর দেখতে থাকুন আমার ইউটিউব চ্যানেল। স্যার এপিজে আব্দুল কালাম বলেছেন, অ্যান এনিমি ইজ বেটার দ্যান এ ফেক ফ্রেন্ড, অর্থাৎ একজন ভণ্ড বন্ধুর থেকেও একজন শত্রু অনেক শ্রেয়। ভণ্ডরা যে কোনো সময় যে কোনো মুহূর্তে আপনার সঙ্গে প্রতারণা করতে পারে। বাংলায় একটি প্রচলিত কথা আছে, কাজের বেলায় কাজী আর কাজ করলেই বাজি। এই ভণ্ডরা যতক্ষণ আপনার থেকে সুবিধা পাবে বা আপনি যতক্ষণ তাদের সুবিধা দিতে পারবেন ততক্ষণ আপনার সঙ্গে থাকবে। আর যখন আপনার থেকে কোনো সুবিধা পাবে না বা আপনি তাদের কোনো সুবিধা দিতে পারছেন না, তখন তারা ঠিক কেটে পড়বে। এরা হয় সেই বিষাক্ত মৌমাছির মতো। মৌমাছি যেমন একটি ফুলের মধু খাওয়া শেষ হয়ে গেলে অন্যত্র চলে যায়, ঠিক তেমনই এরা আপনার থেকে সুবিধা নেওয়ার পর আপনাকে ছেড়ে অন্যত্র চলে যাবে। তাই বলছি বন্ধু, সবাইকে বিশ্বাস করবেন না, কারণ এই দুনিয়াতে বিশ্বাসের মর্যাদা সবাই দিতে পারে না। সর্বকালের সেরা কূটনীতিবিদ চাণক্য তার শ্লোকে বলেছেন, উৎসবে ব্যসনশ্চৈব দুর্ভিক্ষ রাষ্ট্র বিপ্লবে রাজোদ্ধারে শ্মশানশ্চ যষ্টিস্তুতি সবান্ধব, অর্থাৎ যে ব্যক্তি উৎসবের সময়, বিপদের সময়, দুর্ভিক্ষের সময় শত্রুর সাথে যুদ্ধে, বিচারালয়ে বা শ্মশানে আপনার সঙ্গ দেবে, সেই প্রকৃত বন্ধু। আপনার হাজারটা বন্ধু আছে সেটা বড় কথা নয়, বন্ধু হবে এমন একজন যখন পৃথিবীর সবাই আপনার বিপক্ষে চলে গেলেও সেই বন্ধু আপনার সঙ্গ দেবে। বন্ধু হবে এমন ছায়ার মতো বা আয়নার মতো। আয়না যেমন মিথ্যা বলে না, ছায়া তেমন ছেড়ে চলে যায় না। যদি বন্ধু সুযোগ সন্ধানী আর স্বার্থপর হয় তাহলে তাকে ত্যাগ করাই উচিত। ভগবান বুদ্ধ বলেছেন, একজন নকল বন্ধু হিংস্র জন্তুর থেকেও মারাত্মক। শৈশবে আমরা অনেক বন্ধু বান্ধব বা সহপাঠীকে দেখেছি, তাদের মধ্যে কেউ কেউ দুষ্টুমি করত, আবার কেউ কেউ প্রকৃতপক্ষে দুষ্ট। এই দুষ্ট বন্ধুদের থেকে দূরে থাকাই উচিত, কারণ এই দুষ্ট বন্ধুর কারণে কারোর ভবিষ্যৎ নষ্ট হয়ে যেতে পারে। আমরা যারা বাড়িতে আছি, অভিভাবক, পিতামাতা, আমরা দেখেছি আমাদের সন্তানরা কখনো কখনো স্কুল থেকে বা খেলার মাঠ থেকে যখন বাড়িতে ফেরে তাদের শরীরে কোনো আঘাতের চিহ্ন আছে। এই আঘাত যদি কখনো কখনো দেখা যায় তাহলে ভয় পাওয়ার কোনো কারণ নেই, কারণ এটা খেলতে গিয়েও হতে পারে। আবার যদি এই আঘাত বারংবার হতে থাকে তাহলে ভয় পাওয়ার কারণ আছে, কারণ আপনার সন্তান যাদের সঙ্গে মিশছে তাদের মধ্যে কেউ আপনার সন্তানকে হিংসা করছে। এই হিংসা করার কারণ বিভিন্ন ধরনের হতে পারে। আপনার সন্তান যদি লেখাপড়ায় ভালো হয়, খেলাধুলায় ভালো হয়, আপনার সন্তান যাদের সঙ্গে মিশছে তারা যদি অতটা নাও ভালো হয়, তাহলে আপনার সন্তানকে তারা হিংসা করে। কারণ আপনার সন্তান ভালোর জন্য সবাই আপনার সন্তানকে প্রশংসা করে। এই প্রশংসাটা সবাই ভালোভাবে নিতে পারে না, তাই খেলার ছলে বা খেলার সময় আপনার সন্তানকে আঘাত করে। কোনো বন্ধু বান্ধবের বই, খাতা, টিফিন ইত্যাদি লুকিয়ে আপনার সন্তানের ব্যাগের মধ্যে রেখে দেবে এবং পরে সেটা আপনার সন্তানের ব্যাগ থেকে পাওয়া যাওয়ার পর আপনার সন্তানকে সবাই খারাপ ভাবতে শুরু করবে, আপনার সন্তানকে সবাই অপমান করা শুরু করবে। এতে আপনার সন্তানের মনোবল ভেঙে যাবে, কষ্ট পাবে, তার ভবিষ্যতে এগিয়ে যাওয়ার পথে এরা বাধা হয়ে দাঁড়াবে। আপনার সন্তান যদি হঠাৎ করে মিথ্যা বলা শুরু করে, আপনি খোঁজ রাখুন আপনার সন্তান কাদের সঙ্গে মিশছে। এমন কোনো দুষ্ট বন্ধুর সঙ্গে মিশছে না তো যে আপনার সন্তানকে প্রকৃতপক্ষে খারাপের পথে এগিয়ে নিয়ে যাচ্ছে। লক্ষ্য রাখুন, যখন আপনার সন্তান একটু বড় হবে, যখন তারা বাহ্যিক জগতের সঙ্গে পরিচয় করা শুরু করবে, তখন তারা এমন কোনো দুষ্ট বন্ধু বান্ধবের পাল্লায় পড়ে যেতে পারে যার কারণে আপনার সন্তানের ভবিষ্যৎ চিরতরে নষ্ট হয়ে যেতে পারে। এরা স্কুল, কলেজ বা পড়ার জায়গা থেকে পালিয়ে গিয়ে ধূমপান বা কোনো মাদকদ্রব্য নেওয়া শুরু করতে পারে। এরা অ্যাডভেঞ্চারের জন্য এমন কোনো কর্মকাণ্ড করে বসতে পারে যার কারণে আপনার সন্তানের জীবন চিরতরে নষ্ট হয়ে যেতে পারে। তাই পিতামাতা হিসাবে বা অভিভাবক হিসাবে আপনারা সবসময় লক্ষ্য রাখুন আপনার সন্তান যেন কোনো এরকম দুষ্ট বন্ধু বান্ধবের পাল্লায় না পড়ে। যদি পড়ে থাকে তাহলে তাকে বুঝিয়ে তাদের থেকে আপনার সন্তানকে দূরে রাখুন এবং তার ভবিষ্যৎকে সুরক্ষিত করুন।
কোনো মানুষ সম্পূর্ণভাবে স্বচ্ছ বা নির্ভুল হতে পারে না। কেউ যদি কারোর ব্যক্তিগত সমস্যা নিয়ে মজা করে বা সর্বদা দোষ ধরতে থাকে, সে কখনো কারোর প্রকৃত বন্ধু হতে পারে না। এমন হতে পারে আপনি আপনার কোনো বন্ধুর সঙ্গে আপনার কোনো গোপন বিষয় নিয়ে আলোচনা করেছেন এবং দেখলেন কিছুদিন পরে সেই গোপন বিষয়টি আর গোপন নেই, কারণ আপনি যাকে বন্ধু ভেবেছেন সেই বন্ধুটি আপনার সেই গোপন বিষয়টি সমাজে প্রচার করে দিয়েছে, যার ফলে আপনি সমাজের কাছে লজ্জিত হতে পারেন। আপনি কোনো বিপদে পড়তে পারেন। আপনার পাশে যদি বন্ধু থাকে, সেই বন্ধুর কর্তব্য হলো সেই বিপদ থেকে আপনাকে উদ্ধার করা। যদি আপনি বিপদে পড়ে কোনো ভুল সিদ্ধান্ত নেন, তাহলে বন্ধুর উচিত আপনার সেই ভুল সিদ্ধান্ত নেওয়া থেকে বিরত করা এবং আপনাকে বুঝিয়ে সঠিক রাস্তায় ফিরিয়ে আনা। আপনারা অনেক সময় অনেক বন্ধু বান্ধবের সঙ্গে কোথাও যান, যাওয়ার সময় অনেক সময় গাড়ির ভাড়া দেওয়ার প্রয়োজন হয়ে পড়ে। অনেক বন্ধু বান্ধব দেখবেন গাড়ি ভাড়া দেওয়ার সময় ঠিক সাইড হয়ে যায়, তারা পকেট থেকে পয়সা বের করতে চায় না। তারপরে যদি কোথাও কিছু খাওয়ার প্রয়োজন হয়ে পড়ে, কোনো রেস্টুরেন্টে গিয়ে খাওয়ার সময় কোনো বন্ধুবান্ধব আছে, তারা খুব জলদি জলদি খাবার খেয়ে নেয়, খেয়ে নিয়ে কোনো অছিলায় বাইরে চলে যায়, অর্থাৎ সেই খাবারের দামটি আপনাকে দিতে হবে। আবার দেখা গেছে কোনো বন্ধুবান্ধব খুব আস্তে আস্তে খাচ্ছে, আপনি যথাসময়ে খাওয়ার পরে আপনি গিয়ে দামটি আবার চোকালেন, অর্থাৎ আপনার আর্থিকভাবে ক্ষতি হচ্ছে। এইসব বন্ধুবান্ধবদেরকে আপনি ত্যাগ করুন। অনেক সময় দেখা গেছে কোনো বন্ধুবান্ধব সর্বদা পরনিন্দা পরচর্চা করতে শুরু করে, এইসব বন্ধুবান্ধবকে আপনি ত্যাগ করুন, কারণ এই পরনিন্দা পরচর্চা করতে গিয়ে আপনি অযথা কোনো কলহের মধ্যে জড়িয়ে পড়তে পারেন। অনেক সময় বন্ধু বান্ধব মিলে আড্ডা দেওয়ার সময় কোনো বন্ধু আপনার কোনো ব্যক্তিগত বা পারিবারিক সমস্যা নিয়ে ঠাট্টার ছলে, মজার ছলে সবার কাছে প্রকাশ করে দেয় এবং আপনি বন্ধু মহলে খুবই লজ্জিত হন। অনেক বন্ধু আছে পথে চলার সময় কাউকে দেখে কোনো বাজে মন্তব্য ছুঁড়ে দেয়, যার ফলে আপনি বিপদে পড়তে পারেন। কোনো বন্ধু আছে আপনার উন্নতিতে হিংসা করে। এমন কিছু হলো, আপনি আপনার বাড়িতে কোনো কিছু একটা ভালো কাজ করেছেন বা আপনার বাড়িতে কোনো উন্নতির কোনো কাজ হয়েছে, আপনার বন্ধু হঠাৎ করে আপনার বাড়িতে এলো, দেখবেন আপনার বন্ধু খুশি হতে পারছে না, সে হিংসা করছে। মানুষের হিংসা খুব ভয়ঙ্কর। মানুষ যদি হিংসা করে, দীর্ঘশ্বাস ফেলে, তাহলে তার নেগেটিভ প্রভাব আপনার পরিবারের মধ্যে পড়তে পারে। অর্থাৎ এইসব বন্ধু বান্ধবকে আপনি বা আপনারা ত্যাগ করুন। এখন সোশ্যাল মিডিয়ার যুগ। বর্তমান সোশ্যাল মিডিয়াতে আপনিও আমার ভিডিওটি দেখছেন। এই সোশ্যাল মিডিয়া বা অনলাইনে অনেক সময় অনেকের সঙ্গে অনেকের বন্ধুত্ব হয়ে যায়। এই অনেকের ভিড়ে অনেক এমন ফেক মানুষ আছে যারা ফেক আইডি বানিয়ে আপনার সঙ্গে বন্ধুত্ব করবে। বন্ধুত্ব করার পরে কোনো চরম মুহূর্তে আপনাকে প্রলোভন দেখিয়ে কোনো ফাঁদে ফেলে আপনাকে আর্থিক বা শারীরিকভাবে ক্ষতি করতে পারে। কোনো পাবলিক প্লেসে, ট্রেনে, বাসে আপনি যদি দেখেন কোনো ব্যক্তি এসে বলল, দাদা দয়া করে আপনি আপনার ফোনটি দেবেন, আমার একটি আর্জেন্ট কল করার আছে, আমার ফোনে এই মুহূর্তে কোনো ব্যালেন্স নেই। আপনি কোনো কিছু না বুঝে তার হাতে আপনার ফোনটি তুলে দেবেন। তারপরে তারা আপনার ফোনে একটি গোপন কোড বসিয়ে আপনার ফোনটিকে সম্পূর্ণভাবে হ্যাক করে নেবে। আপনি যদি সেই ফোন থেকে কোনো ব্যাংকিং ট্রানজ্যাকশান করেন, তাহলে তারা আপনার ফোনের সম্পূর্ণ অ্যাক্সেস নিয়ে আপনার অ্যাকাউন্ট সম্পূর্ণভাবে খালি করে দিতে পারে, আপনাকে সম্পূর্ণ পথে বসে দিতে পারে। তাই বলছি বন্ধু, চোখ কান খোলা রাখুন, বন্ধুত্ব করবেন ভেবে চিনতে। যদি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে লাইক করবেন এবং আপনি আপনার বন্ধু বান্ধবের সঙ্গে এই ভিডিওটি শেয়ার করবেন যাদের আপনি ভালো চান, এবং কমেন্ট সেকশানে গিয়ে কমেন্ট করবেন। তো বন্ধু, আজকের মতো এইটুকুই। নমস্কার।